Well, hello. Today's topic of discussion is Introduction to Programming. In this video, we are going to discuss about the fundamentals of programming. So let's start from the very basic. What is programming? What is programming? Programming is the process of creating and maintaining a set of instructions that tell a computer how to perform a specific task. These are written in programming languages such as Python, Java, C++, and many others. Programmers write code to develop software, application, websites, games, and more. Which means programming একটা সেট অফ ইনস্ট্রাকশন যেটা একটা কম্পিউটারকে কোনো একটা সার্টেন টাস্ক পারফর্ম করতে গাইড করে। ফর এক্সাম্পল, a set of instruction ফর এক্সাম্পল এই সেট অফ ইনস্ট্রাকশনটা ডিরেক্ট করছে আমাকে হাউ টু ডু a+b। এই প্রোগ্রামটা a+b মানে অ্যাডিশন করতে সাহায্য করবে। সো প্রোগ্রাম একটা সেট অফ ইনস্ট্রাকশনস যেটা কোনো একটা পার্টিকুলার টাস্ককে পারফর্ম করতে গাইড করে। Essentially, programming is like giving a computer a detailed recipe to follow, allowing it to perform tasks and solve problems efficiently. It's a blend of creativity and logic, enabling people to bring their ideas to life through technology, which means কোনো একটা সার্টেন প্রবলেম একটা প্রোগ্রামিং এর দ্বারা ইজিলি সলভ করা যায়। On to our next slide. So what is programming? Programming is a set of instructions. Now how is programming done? Programming everything is programming. For example, the computer you are running, the operating system in that computer is designed by a certain programming language. For example, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটা মেজর পার্ট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করা। প্রোগ্রামিং ইজ আ ওয়ে টু সলভ আ সার্টেন টাস্ক। সো হেয়ার যদি আমরা কোনো একটা প্রোগ্রাম লিখে থাকি যেটা কোনো একটা সার্টেন প্রবলেমকে সলভ করার জন্য ইউজ হয়, সেই প্রোগ্রামটা ডিরেক্টলি রান হতে পারে না, কারণ as we know programming language দু ধরনের হয়, high level language and low level language. Programming দু ধরনের হয়। Give me time. PROGRAMING. Programming is of two types: high level language and low level language. So high level language কি? high level language এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড। কাদের জন্য? হিউম্যানদের জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ড। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিউম্যানদের জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ড। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কম্প্যারিটিভলি হিউম্যানদের জন্য বোঝা ডিফিকাল্ট। এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি, এটার ডিসকাশন পরে কখনো করা যাবে। বিকজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি সেটা বুঝতে গেলে আগে প্রোগ্রামিং কি বুঝতে হবে। অ্যান্ড অ্যাজ উই নো, প্রোগ্রামিং মানে হচ্ছে কি একটা সেট অফ ইনস্ট্রাকশন
যেটা কোনো একটা সার্টেন টাস্ককে করার জন্য আমরা ইউজ করে থাকি। অন দি আদার হ্যান্ড কোনো একটা সার্টেন প্রবলেমকে সলভ করার জন্য লেখা একটা প্রোগ্রামকে, কোনো একটা সার্টেন টাস্ককে পারফর্ম করার জন্য আমরা যখন প্রোগ্রামটা লিখি সেই প্রসেসটাকে প্রোগ্রামিং বলে। সো আমরা এখানে একটা প্রোগ্রাম লিখেছি, ফর এক্সাম্পল PROGRAM, আমরা এখানে একটা প্রোগ্রাম লিখেছি, বাট প্রোগ্রাম কম্পিউটার ডিরেক্টলি প্রোগ্রাম বুঝতে পারে না, বিকজ অ্যাজ উই নো computer only understands 0 and 1. সো কম্পিউটারের পক্ষে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা কোনো প্রোগ্রাম বোঝা পসিবল না, বিকজ প্রোগ্রাম অনেকটা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ। সো আমরা যখন একটা প্রোগ্রাম লিখি সেটা ফার্স্ট কম্পাইলারের থ্রু ট্রান্সলেট হয় মেশিন ল্যাঙ্গুয়েজে। নাও this block specially can be compiler, interpreter or assembler depending on the language we are using. এখানে compiler, for example we are taking this is a compiler. এই কম্পাইলারটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামটাকে কনভার্ট করবে একটা মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা সেট অফ ইনস্ট্রাকশনে। সো কম্পাইলারের মেন কাজ হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। এই সেট অফ ইনস্ট্রাকশনটা যেটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হলো এটা কম্পিউটার বুঝতে পারবে, অ্যান্ড দেন কম্পিউটার সার্টেন টাস্কটাকে এক্সিকিউট করে আউটপুট আমাদেরকে রিটার্ন করবে। ফর এক্সাম্পল দিস ইজ আউটপুট। এবার programming language, there are multiple types of programming language such as C, COBOL, C basic, C COBOL basic, Pascal, Python, and many more, so on. So programming language কি? কোনো একটা প্রোগ্রাম যে ল্যাঙ্গুয়েজে করা হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড সিতে কম্পাইলার ইউজ হয়। এবার আমরা বুঝতে পারবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা মোর লাইক ইংলিশ, অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ দ্যাট মিনস যেটা অনেক বেশি মেশিন ল্যাঙ্গুয়েজের ক্লোজার। অ্যাজ সাচ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ আ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অনেকটা বেশি মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে ক্লোজ একটা ল্যাঙ্গুয়েজ। ওয়েল, so this was it. What is programming? Basics of compiler, interpreter and assembler. Compiler কি? Compiler is a program that translates. Now the point is compiler যেটা একটা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে সেটা নিজে একটা প্রোগ্রাম, অফকোর্স। And I was from the very beginning trying to make this point exactly. A compiler is a program that translates high level language source code written in programming language like C or Java into machine code, binary code that a computer processor can execute, and the entire source code is converted into machine code at once. মানে পুরো প্রোগ্রামটা ডাইরেক্টলি মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয় and then execute হয়। Example, the C compiler GCC translates C code into executable machine code. So compiler key. Next, interpreter key. An interpreter directly executes the instructions in the source code, translating them into an intermediate form
running them step by step. Unlike compiler, it does not produce machine code in one go. Instead, it translates and executes the code line by line. মানে ইন্টারপ্রেটার একটা কোডকে লাইন বাই লাইন ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে, দেন এক্সিকিউট করে, দেন নেক্সট লাইন ট্রান্সলেট হয়, এক্সিকিউট হয়। এটা হচ্ছে ইন্টারপ্রেটারের প্রসেস। এক্সাম্পল পাইথন ইন্টারপ্রেটার ইউজ করে। মানে হিয়ার ইফ দিস ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি সি না হয়ে পাইথন হয়, দেন এখানে কম্পাইলার ইউজ না হয়ে হবে ইন্টারপ্রেটার। I hope you get this point. And the next is assembler. Assembler is a program that converts assembly language, which is a low-level programming language that is one step above machine code, into actual machine code. মানে assembler assembly language এ লেখা প্রোগ্রামকে machine language এ translate করে। Okay. Assembly language uses mnemonics to represent machine level instructions, making it slightly more readable for humans. So machine level language mnemonics এর ইউজ করে machine language এ লেখা ইনস্ট্রাকশন গুলোকে হিউম্যানদের পক্ষে একটু রিডেবল করতে। Then example, the GNU assembler GAS converts assembly language into machine code. So এটাই ছিল বেসিক যে ইন্টারপ্রেটার কি, কম্পাইলার কি and assembler কি। Now the next thing is compiler, interpreter and assembler difference. So let me take the red colored ink and then let's come here. যেমন কি আমরা আগেই বলেছিলাম, কম্পাইলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে। এটা হচ্ছে এক নাম্বার ডিফারেন্স। আর ইন্টারপ্রেটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা কোডকে ডাইরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট না করে ইট কনভার্টস কোড অ্যান্ড এক্সিকিউট ইট লাইন বাই লাইন। কম্পাইলার পুরো কোডটাকে এক্সিকিউশনের আগে কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে, বাট ইন্টারপ্রেটার সেটা না করে এটাকে লাইন বাই লাইন করে। আর অন্যদিকে অ্যাসেম্বলার কনভার্টস অ্যাসেম্বলি কোড টু মেশিন ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে। ইট প্রসেসেস অ্যাসেম্বলি কোড ইনটু মেশিন কোড। এটা অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে ট্রান্সলেট করে। ওয়েল, দ্য সেকেন্ড ডিফারেন্স ইজ এক্সিকিউশন খুব ফাস্ট হয় কম্পাইলারের ক্ষেত্রে, ইন্টারপ্রেটার কম্প্যারেটিভলি স্লো। অন দি আদার হ্যান্ড অ্যাসেম্বলারে এক্সিকিউশন খুব ফাস্ট হয়, বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড লেখা ইজ আ স্লো প্রসেস। যদি কম্পাইলার কোনো সিনট্যাক্স এররকে ডিটেক্ট করে, ওয়েল দ্য ফার্স্ট পয়েন্ট, কখনো কম্পাইলার বা ইন্টারপ্রেটার এগুলো এরার ডিটেকশনের জন্য তৈরি না, বাট কোনো এরার থাকলে সেটা শো করতে পারে। ইফ এরার ইজ ডিটেক্টেড, দেন এরার মাস্ট বি কারেক্টেড বিফোর এক্সিকিউশন। এক্সিকিউশনের আগেই সেক্ষেত্রে এরারটাকে কারেক্ট করতে হবে যদি কোনো এরার প্রোগ্রামে থাকে তো। অন দি আদার হ্যান্ড ইন্টারপ্রেটারের ক্ষেত্রে errors are found and must be corrected at runtime. ইন্টারপ্রেটারের ক্ষেত্রে রান টাইমের সময় এরার কারেক্ট করা যায়, যেটা এটাকে ডিবাগ করতে মানে চেক করতে কোনো এরার অনেক ইজি করে দেয় প্রসেসটাকে। On the other hand, assembler syntax error are detected during assembly process, but logical errors are detected at runtime. মানে লজিক্যাল এরার যদি কোনো প্রোগ্রামে থাকে, লজিক্যাল এরার কি, এটা প্রোগ্রামিং করার সময় বা প্রোগ্রামিং সিরিজে উই উইল ডিসকাস দ্যাট লেটার। লজিক্যাল এরার থাকলে সেটা রান টাইমে ডিটেক্ট হয়, বাট সিনট্যাক্সে কোনো এরার থাকলে, সিনট্যাক্স কি, we will discuss that later in our programming series.
ওয়েল, সিনট্যাক্স এরর থাকলে সেটা ডিউরিং অ্যাসেম্বলি প্রসেস, মানে অ্যাসেম্বলি প্রসেসের টাইমেই ডিটেক্ট হয়। আচ্ছা, this was the third difference, and the fourth difference is used for large programs where execution speed is crucial. মানে কম্পাইলার সেক্ষেত্রে ইউজ হয় যেখানে কম্পাইলেশন প্রসেসের সময়, মানে প্রোগ্রাম এক্সিকিউশনের সময় টাইম একটা ক্রুশিয়াল ফ্যাক্টর, মানে খুব ফাস্ট এক্সিকিউট করতে হবে, সেক্ষেত্রে কম্পাইলার ইউজ করা হয়। অন দি আদার হ্যান্ড, ইন্টারপ্রিটার ইজ সুইটেবল ফর স্মল প্রোগ্রামস, মানে ছোট কোনো একটা প্রোগ্রামের ক্ষেত্রে ইন্টারপ্রিটার মোর কনভিনিয়েন্ট। On the other hand, assembler used for low level programming tasks which requires direct hardware manipulation. যে কোনো ক্ষেত্রে যখন ডিরেক্ট হার্ডওয়্যার ম্যানিপুলেশন, মানে ডিরেক্ট কম্পিউটারের হার্ডওয়্যারের উপর কাজ করতে হয়, সেক্ষেত্রে লো লেভেল প্রোগ্রামিং করা হয়, অ্যান্ড তখন অ্যাসেম্বলারের নিড হয়। কম্পাইলার ইউজ হয় যে টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার এক্সাম্পল হলো সি, সি প্লাস প্লাস, আর জাভার কিছু ভার্সনে কম্পাইলার ইউজ করা হয়। অ্যান্ড পাইথন, রুবি, জাভাস্ক্রিপ্ট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে ইন্টারপ্রিটার ইউজ করা হয়। অন দ্য আদার হ্যান্ড, অ্যাসেম্বলার ইউজ করা হয় x86 or ARM প্রসেসরের ক্ষেত্রে। ওয়েল, our next topic is history of C programming language. In our next series, যেখানে আমরা C programming শিখব, সেক্ষেত্রে আমরা জেনে রাখি C programming এর হিস্ট্রিটা। Early 1970s এ ডেনিস রিচি Bell Laboratories start enhancing the B language which was derived from BCPL. ডেনিস রিচি Bell Labs এ পি নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা শুরু করলো, যেটা বিসিপিএল বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে। এই বিসিপিএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়েছে অ্যালগোল নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। বিসিপিএল এর ফুল ফর্ম হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নাও 1972-তে সি প্রোগ্রামিং অফিসিয়ালি ডেভেলপ করা হয়েছিল ডেনিস রিচির দ্বারা ইউনিক্স অপারেটিং সিস্টেমকে বানানোর জন্য। 1978-এ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামের বইটা পাবলিশ করা হয় ব্রায়ান কার্নিংহাম অ্যান্ড ডেনিস রিচির দ্বারা, যেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অনেকটাই পপুলার করে দিয়েছিল। দেন 1989-এ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, মানে ANSI, স্ট্যান্ডার্ডাইজড সি, ক্রিয়েটিং ANSI, মানে দেন 1989-এ ANSI বলে অর্গানাইজেশনটা সি এর কিছু স্ট্যান্ডার্ড ডিফাইন করেছিল। দেন 1990-তে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ISO অ্যাডাপ্টস দ্য ANSI স্ট্যান্ডার্ড, রেজাল্টিং ISO-C। দেন 1990s-এ ISO-C বানিয়েছিল ANSI-টাকে অ্যাডাপ্ট করে নেওয়ার পর। 1999-এ C99 স্ট্যান্ডার্ড ইন্ট্রোডিউস করা হলো, যেখানে কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছিল ইমপ্রুভিং দ্য ল্যাঙ্গুয়েজ। দেন 2011-এ C11 আসে স্ট্যান্ডার্ড রিলিজ, ফার্দার কিছু এনহ্যান্সমেন্ট হয়েছিল মেকিং দ্য ল্যাঙ্গুয়েজ মোর মডার্ন। অ্যান্ড দেন 2018-এ C18 স্ট্যান্ডার্ড পাবলিশ হয়, ব্রিঙ্গিং ইনক্রিমেন্টাল আপডেটস টু দ্য ল্যাঙ্গুয়েজ, মানে আরও ফার্দার কিছু আরও নতুন আপডেট এসেছিল। সো এটাই ছিল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ ওয়ান্ট টু note this down, and there is no need to note anything down. I will provide the PPT in the description or comment section. So this was the history of C programming and then types of programming. The next topic of discussion is types of programming. Programming দুটো টাইপের হয়, procedural programming language, এখানে হেডিংটা একটু চেঞ্জ হবে বিকজ এখানে হবে এটা টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক ধরনের? প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি?
Procedural programming language concept. Procedural language focus করে on the series of steps, যে পরপর কি কি স্টেপ ফলো করা হবে প্রোগ্রাম একটা সার্টেন টাস্ককে পারফর্ম করার জন্য, নাম্বার অফ স্টেপস which means যে পরপর যে যে কাজগুলো পরপর হবে সেটার উপর ফোকাস করে, টু বি ফলো টু অ্যাচিভ আ ডিজায়ার্ড আউটকাম, মানে কোনো একটা সেটাই যে কোনো একটা টাস্ক যদি পারফর্ম হয় সেটা করতে যে পরপর স্টেপগুলো করা হবে সেটার উপর ফোকাস করে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। দিস ওয়াজ দ্য কনসেপ্ট। ফাংশনস প্রসিডিউর। কোড ইজ অর্গানাইজড ইনটু ফাংশনস অর প্রসিডিউরস দ্যাট পারফর্মস স্পেসিফিক টাস্ক, মানে অর্গানাইজ করা হয় প্রোগ্রামটাকে একটা ফাংশন তৈরি করা হয় যেটা ওই প্রোগ্রামটাকে করতে সাহায্য করবে। কন্ট্রোল স্ট্রাকচার ইউটিলাইজেস লুপস, কন্ডিশনস অ্যান্ড সিকোয়েন্স টু কন্ট্রোল দ্য ফ্লো অফ দ্য প্রোগ্রাম। এই ক্ষেত্রে লুপস, কন্ডিশনস এগুলো কি প্রোগ্রামিং সিরিজে ভালো মতো বোঝা যাবে, অ্যান্ড সিকোয়েন্সেস টু কন্ট্রোল দ্য ফ্লো, যে কিভাবে প্রোগ্রামটা এক্সিকিউট হবে সেই ফ্লোটা ডিসাইড করে কন্ট্রোল স্ট্রাকচার। এক্সাম্পল, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হচ্ছে গিয়ে সি, পাস্কাল অ্যান্ড বেসিক। অ্যান্ড structural programming language concept, a subset of procedural programming language empathizing a clear structured flow of control within the program, which means এটা একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাবসেট যেটা একটা ক্লিয়ার স্ট্রাকচার্ড ফ্লোকে, মানে কন্ট্রোলের একটা ক্লিয়ার অ্যান্ড স্ট্রাকচার্ড ফ্লো একটা প্রোগ্রামে এম্পাথাইজ করে। On the other hand, modules. Code is organized into modules or blocks, making it more manageable and readable. এক্ষেত্রে কোডকে মাল্টিপল মডিউল আর ব্লকসে ডিভাইড করা হয় এটাকে মাচ মোর ম্যানেজেবল অ্যান্ড রিডেবল বানানোর জন্য। টপ ডাউন ডিজাইন। Program are designed using top-down approach, breaking down tasks into smaller subtasks. মানে এই ক্ষেত্রে যে কোনো একটা সার্টেন প্রবলেমকে মাল্টিপল সাব পার্টে ডিভাইড করা হয় সলভ করার জন্য, যেটা প্রোগ্রামটাকে করাকে মাচ মোর ইজিয়ার করে তোলে। Control structure utilizes control structure similar to procedural language, but with a stricter emphasis on clear logical organization. I hope এটা বোঝাতে লাগবে না। And example, C and ADA. এবার যেটা হচ্ছে গিয়ে আমাদের মেন কথা সেটা হচ্ছে গিয়ে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা স্ট্রাকচারাল অ্যান্ড এটা প্রসিডিউরাল, which means C এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বোথ প্রসিডিউরাল অ্যান্ড স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রপার্টি ফলো করে। সো উইথ দিস ভিডিও আমরা বেসিক প্রোগ্রামিং কি সেটা জেনে নিলাম অ্যান্ড একটা স্ট্রং বেস ক্রিয়েট করলাম টু লার্ন the main part of the programming. Thank you for watching. We will meet in our next series, which will be C programming.